ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে ব্যস্ত। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ। দলটি সভানেত্রী ও স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বেশিরভাগ নেতাকর্মী দেশের ভেতরে ঘাপটি মেরে আছে। ক্ষমতাচ্যুতির 1 বছর পার না হতেই তারা গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে। হারানো ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে দেশে ও দেশের বাইরে থাকা দলটির শীর্ষ নেতারা। তবে আপাতত তারা অন্ধকার পথেই হাঁটার পরিকল্পনা করছে। এরই মধ্যে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। জানা গেছে আরেক ধাপ এগিয়ে এবার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা স্লিপার সেল গঠন করেছে। এই সেলের সদস্যদের দিয়ে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের কর্মীদের আহত করা, সমাগম স্থলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও টার্গেট কিলিংয়ের মতো বড় ঘটনার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে তারা। এতে সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা ছাড়া রয়েছে বেশ কিছু ভাড়া করা কিশোর গ্যাংয়ের সদস্য। একাধিক গোয়েন্দা সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে। সূত্র জানায় আওয়ামী লীগের এসব কার্যক্রম বাস্তবায়নে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আওয়ামী লীগের সুবিধাভোগী ঢাকার কয়েকজন শীর্ষ শিল্পপতি এসব কার্যক্রমে বিপুল অর্থ সরবরাহ করছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী বিদেশের মাটিতে বসে বিভিন্ন পন্থায় পলাতক নেতৃবৃন্দ বাংলাদেশের ভেতরের সার্বিক কার্যক্রম মনিটরিং করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ঘাপটি মেরে থাকা এবং অবসরপ্রাপ্ত সদস্য বেশ কয়েকজন সদস্য তাদের তথ্য পাচার করছে। সূত্র জানায় আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বিদেশে পলাতক দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি ও দলীয় পদধারী নেতা, কয়েকজন শিল্পপতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অনুসারীদের মাধ্যমে অর্থ সরবরাহ করছে। কেবল ঝটিকা মিছিল করতেই গত 1 মাসে অন্তত 100 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগের স্লিপার সেলের সদস্যদের পরিবারেরও দায়িত্ব নিয়েছে দুর্নীতিবাজ শিল্পপতি ও নেতারা। একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে রাজধানীর বিলাসবহুল এলাকাগুলোকে টার্গেট করে সেখানে স্লিপার সেলের সদস্যদের রাখা হয়েছে। সেখানে রয়েছে টর্চার সেলও। যারা তথ্য ফাঁস করবে বা দলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। শক্তিশালী এই সেলের সদস্যরা ঝটিকা মিছিল বা যে কোনো সমাবেশ বা আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে পরিস্থিতি ঘোলাটে করবে। সময় বুঝে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেবে। এমনকি অস্ত্র নিয়ে টার্গেট কিলিংয়ের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে। প্রতিকূল পরিস্থিতিতে স্লিপার সেলের সদস্যরা কোনো কারণে ধরা পড়লে নিজেই আত্মাহুতি দিতেও পিছপা হবে না। ইতোমধ্যেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। মিছিল থেকে এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের হাইকমান্ড থেকে সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহারের কথাও বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। নির্দেশনা অনুযায়ী পুলিশের পেট্রোলিং, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট জোরদারের কথা জানানো হয়েছে। শাহবাগ, বাংলা মোটর, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, তেজগাঁও, উত্তরা, বাড্ডা, রামপুরা, মতিঝিল ও যাত্রাবাড়ি সহ রাজধানীর 1/2 স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। কোথাও কোথাও ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। আওয়ামী লীগের এমন ঝটিকা মিছিলের কারণে চাপে পড়ছেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। বিশেষ করে যেসব এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন ঝটিকা মিছিল করবে, সংশ্লিষ্ট এলাকার সহকারী পুলিশ কমিশনার, পেট্রোল ও পুলিশ পরিদর্শক পেট্রোলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা, নাশকতার পরিকল্পনা করা, ফের আওয়ামী লীগ দলকে চাঙ্গা করা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই ঝটিকা মিছিল চলতে থাকবে। আরও উদ্বেগের বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ের মিছিলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে শিক্ষক, ব্যবসায়ী ও বিশিষ্টজনদের উস্কানিমূলক পোস্ট।
15 সেপ্টেম্বর ড মোহাম্মদ জাফর ইকবাল একটি ফেসবুক পোস্টে লিখেছেন, দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের মিছিল ততই বড় হচ্ছে। এর 3 দিন আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, আজ রাজধানীর 11টি জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে একাধিক মিছিল হয়েছে। আওয়ামী লীগ এভাবেই ফিরে আসছে। আরেকটি পোস্টে তিনি লেখেন, জুম্মার নামাজের পর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল। আওয়ামী লীগ ফিরে আসছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। গতকাল শুক্রবার সকালে তিনি আরেক পোস্টে লেখেন, আওয়ামী লীগের ফিরে না আসার ইতিহাস নেই। আওয়ামী লীগ সবসময় ফিরে আসে বিজয়ের পতাকা নিয়ে। এসব পোস্টের নিচে সহস্রাধিক কমেন্ট পড়েছে, যেখানে লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শুধু ড মোহাম্মদ জাফর ইকবালের সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ মতাদর্শীরা বিভিন্নভাবে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন, যা দেখে অনেকেই সক্রিয় হচ্ছে ঝটিকা মিছিলে। গত 12 সেপ্টেম্বর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এর আগে বাংলা মোটর, গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও মতিঝিল সহ ঢাকার প্রায় এলাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ 50 থেকে 100 জন বা এরও অধিক লোকজন নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হঠাও ইউনুস, বাঁচাও দেশ ইত্যাদি স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নেই, তাহলে আর ঘরে বসে থেকে লাভ কি? এজন্য মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমে পড়েছে। শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে মিছিল করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।